নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘড়িতে 10টা মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালটা অনেক আগেই হয়েছে, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, চিনিকেও খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে সবজিটা কেটে নিলাম। তার সবজি কাটার সময় বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ চিনি খুব দুষ্টুমি করছিল ফোনটা নেওয়ার জন্য। ও ফোনটা নিয়ে রেখে দেবে, আমাকে ফোন নিতে দেবে না। তো যাই হোক, সবজিটা কেটে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা, আর এদিকে মাটির উনুনে চাপিয়ে দিলাম ভাতটা। ভাতের চাল তুলে দিয়েছি। তো তারপর আজকে ঝপাঝপ রান্নাটা করে নেব। যেহেতু আজকে নিরামিষ, আজ বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো যার জন্য আজকে কয়েকটা ভাজাভুজি হচ্ছে আর ফুলকপি আলু দিয়ে হচ্ছে পোস্ত। তো সেইভাবে আজকে রান্না করার কোনো চাপ নেই, তার জন্য আলু ভাজা বেগুন ভাজাটা করে নিয়ে আর এই যে ফুলকপি আলু ভাজা, একটু ফুলকপি আলুটা দিয়ে পোস্তটাও করে নিচ্ছি। আর ভাতের সাথে দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে। তো ডালটা হলে একবারে সম্বুরা দিয়ে একটু সম্বুরে নেব। তো তাই আজকে রান্নার বেশি চাপ নেই, ওই ঘন্টা খানেক লাগবে রান্না করতে। তো ফার্স্টে আমি যখন পোস্তটা বসাই, টমেটো আর কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই লাস্টে অ্যাড করে দিয়ে জল দিয়ে দিলাম। তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে সিনিকেও স্নান করে দিয়ে ওকে মামা দিদুনদের বাড়িতে দিয়ে এসে আমি স্নানটা করে নিই। এই যে রেডি হয়ে নিলাম একটু। আর এই যে চিনিও চলে এসেছে এখানে, যে পিউ দিদুনের কাছে একটু বসে রয়েছে। তো তারপর ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম পাড়িয়ে দিয়ে আর ভিডিও ক্লিপ নিয়ে নিই। এটা হচ্ছে সন্ধ্যেবেলায় দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, দিয়ে এখন দুষ্টুমি করছে। তারপর আজকে আমি অফিস থেকে নিয়ে এসেছিলাম ওর জন্য মিষ্টি। তো অফিস যাওয়ার সময় কান্না করছিল, তাই বললাম যে তোমার জন্য কি আনবো, মিষ্টি আনবো না চাচু আনবো? তো আমি মিষ্টি আনবো বলতে হুঁ বলেছিল, তা যার জন্য ওর জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। আর মিষ্টিটা খাচ্ছে দেখুন। আর এই পান্তুয়াটাও একটু ভালো খায়, আগের দিন ওর জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, তো মিষ্টিটা খেয়েছিল বলে আমি ভাবলাম যে আজকে একটু ওর জন্য মিষ্টি নিয়ে যায়। যদিও বেশি মিষ্টি খাওয়া ভালো নয়, ওকে বেশি মিষ্টি খেতে দিই না, তাও মন গেল যে না, ও যখন চেয়েছে ওর জন্য আজকে একটু মিষ্টি নিয়ে যাই, তাই একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। তো একটা মিষ্টি ওকে বাটিতে করে দিয়ে দিয়েছি। তো দেখুন কিভাবে খাচ্ছে, আমাকে একটু হাত দিতে দেবে না। আমি চাইছি ওকে যে আমাকে একটু দাও, আমি খাবো, তো না, দেবে না ও। আর মিষ্টিটা ও নিজের থেকে আমাকে বাটিটা দিয়ে বললো দাও। তো মিষ্টি খাচ্ছিল। আর এদিকে বোনও আটাটা মেখে নিয়েছে, আর দুজনে মিলে এখন আটা করাটা কমপ্লিট করে নিলেই রাতের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আটাটা মাখো। আর এদিকে ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি, তারপরে যে আটাগুলো বেলে নিচ্ছি, আর বোন এদিকে একে একে করে আটাটা সেঁকে নেবে। একা একা করতে তো খুব চাপের ব্যাপার, যার জন্য ওই আটাটা মেখে দেয়, তারপর আমি একটু বেলে দিই, আর তারপর ও শেখে নেই। কারণ আমি না আটা তাড়াতাড়ি করে বেলতে পারি, কিন্তু যখন আমি রুটিটা করতে যাই তাওয়ায় হয়তো বেশি শেখা হয়ে যায়, যার জন্য একটু শক্ত হয়ে যায়। আর বোন একটু ভালো মতো করতে পারে, কারণ ও মায়ের সাথে বেশি কাজ করে, আমি সেভাবে কাজ বাজ করি না। তো ওই জন্য ও রান্না বান্না করাটা একটু আস্তে আস্তে করলেও বেশ ভালোভাবেই করতে পারে। আর আমি কি হয় যে তাড়াতাড়ি করতে যাই, যার জন্য একটু গড়বড় হয়েই যায়। ওই জন্য আমি আটাটা বেলে দিই আর ও মেখে করে নেই। তো রুটি করা কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে এখন চলে এসেছি রুমের মধ্যে। আর এখানে মিলি এসেছে চিনির সাথে টাইম কাটাতে। আর এদিকে বেশ দুষ্টুমি করছিল। সবসময় যে আমাদের বেডশিট রয়েছে, বেডশিটটাতে কি করছে, সবসময় পাখা চালিয়ে দিচ্ছে, কখনো বা আলো জ্বালিয়ে দিচ্ছে, কখনো পাখা বন্ধ করছে, এইভাবে কার্টুনের সাথে দুষ্টুমি করছিল। তো কি করব, সবসময় বদমাইশি করছিল। ওর মাসিমণি ওইদিকে মানে অনেকেরই ব্লগ ভিডিও দেখছিল, আর এদিকে মিলিও ব্লগ ভিডিও দেখছিল সবারই। তো সেইখানে ও দুষ্টুমি করছিল, পাখা চালিয়ে শুধু বদমাইশি করছিল, যার জন্য ওর মাসিমণি বললো যে চুপ চলে আয়, আমার কাছে আয়। তো এখানে এসে ও বেশ বসে বসে না সবারই দেখি ব্লগ ভিডিও দেখছে। তো তারপর ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজেরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখনো চলে এসেছে বিছানার মধ্যে। তো এখন তো ঘুমোবে না, ওর তো ঘুম পাচ্ছে না, এখন ওকে কথা বলতে হবে বাবা, দিদুন আর দাদুর সাথে। তো আজকে কথা বলাটা কমপ্লিট হয়ে গেছে। এসে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানার মধ্যে এসে ওর বাবাকে ফোন করে দিয়েছিলাম, তো তখন ওর কথা বলা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি ওর দুষ্টুমিটা, তো তাই এখন একটু আপনাদের সাথে শেয়ার করছি। রাত্রি অনেকটাই হয়েছে, প্রায় 10:30 মতো বাজে, আর ওইদিকে ওর মাসিমণি ঘুমিয়েও গিয়েছে। আর এখনো ওর ঘুমে মানে চোখে ঘুম নেই।
দিদুন দাদু সবার সাথে কথা বলা হয়ে গেছে, নাচ দেখানো হয়ে গেছে। আর এখন বায়না করছে যে ওর জন্য ম্যাসেজ অয়েলটা আছে, ওটা নিয়েও এখন খেলা করবে, মাখবে, আমাকে হাত দিতে দেবে না। তো এইভাবে এখন কতক্ষণ যে দুষ্টুমি করবে। তো আমি বললাম যে চলো তুমি একটু বন্ধুদের সাথে কথা বলে নাও। তো তো তখন এই যে ফোনটা নিতে এসছে, মানে আমাকে ফোনটা ধরতে দেবে না, ও ফোনটা ধরে কথা বলবে। এইভাবে ওর দুষ্টুমি। তো কি বলবো, যত বড় হচ্ছে তত দিন দিন দুষ্টুমি বাড়ছে, আর এই দুষ্টুমি গুলো দেখতেও আমাদের খুব ভালো লাগে। ছোট মানে এই টাইমটা বেশ ভালো টাইম, আমরাও একটা টাইম পেরিয়ে এসেছি। দিন দিন মানে কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেল, মানে দেখতে দেখতে বুঝতেই পারছি না কিভাবে যে বড় হয়ে যাচ্ছে। মানে ছোট এইটুকু বাচ্চাটাকে নিয়ে এলাম, এখন কতটা বড় হয়ে গেছে, তাই না? তো ওর দুষ্টুমি আপনাদের কেমন লাগে আপনারা তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আমি কি ব্লগ দেবো এখন, তো এই দুষ্টুমি করা আর ডেইলি লাইফ। অফিস যাওয়াটা সবসময় শেয়ার করতে পারি না, কারণ বাবা মা নেই, তাড়াহুড়োর মধ্যেই রান্না বান্না সবকিছুই করতে হয়, তার সাথে বাচ্চাকে সামলানো। তাও আমার বোন অনেকটাই হেল্প করে, সেভাবে আমাকে কিছু কাজ করতে হয় না। তো তাও সেইভাবে আপনাদের সাথে এখন আর ভিডিও শেয়ার করতে পারছি না। আর কি জানি কেন জানি না, আমার একদমই ভিউজ দিচ্ছে না, চ্যানেলটা কি বসে গেল নাকি কিছুই বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন কেন একদমই ভিউজ দিচ্ছে না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, দেখছেন কিভাবে দুষ্টুমি করছে। তো যাই হোক, আজকে আর ব্লগটা বেশি বড় করব না। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরাতন বন্ধুদের ভিডিও দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা